মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যে এতক্ষণ তোমার শাশুড়িদের সামনে তোমার স্বামীর সঙ্গে চিৎকার করে ঝগড়া করে গেলে, সেটা অন্য কোনো বাড়ির কালচার হতে পারে, কিন্তু আমাদের বাড়ির কালচার এটা নয়। আর এটা দেখে আমি খুব অবাক হচ্ছি যে তুমি সামান্য সহবতটুকু শিখে আসনি বাড়ি থেকে। আমি খুব ডিস্টার্ব লাগছে তার জন্য। আর জানো তো জেঠু কি হয়েছে, এই মেয়েটা এতটাই ফালতু যে ঘরের দরজাটাও বন্ধ করেনি। এই দরজাটা খোলা ছিল, আর এই ঘরের দরজার সামনে দিয়ে যখন আমি পাস করছিলাম সেটা দেখে দরজাটা টেনে দিয়ে গেছিলাম। আর এটা শোনার পর থেকে মনি আর মেয়েটা সমানে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছে যে ঘরে ঢুকে নাকি আমি ওর শাড়িটা কেটে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি। তুমি ভাবতে পারছো? বেশ করেছিস, বেশ করেছিস তুই। এটা তোর নিজের বাড়ি, আর এটা তোর নিজের দাদার ঘর। আমি বলছি, তুই এই ঘরে ঢোকার জন্য কাউকে কৈফিয়ত দিবি না, কাউকে না। দাদা মনে আছে ছোটবেলায় বাবা আমাদের শীতকালে সার্কাস দেখাতে নিয়ে যেতেন? এই অর্জুনের বিয়ের সুবাদে সেই সার্কাসের ফিলিংটা না আমার আবার ফিরে এলো। অর্জুন, এই বাড়িতে তোমার মা, কাকিমা, ঠাম্মি এরা সবাই বিয়ে করে বউ হয়ে এসছে, কিন্তু এরকম সার্কাস কোনোদিন এই বাড়িতে হয়নি। একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, মাথায় রেখো, এই সার্কাস আজ এই বাড়িতে প্রথম হলো এবং আজই যেন শেষ হয়। না হলে হাতে হান্টার নিয়ে আমি কিন্তু খুব ভালো রিং মাস্টার, এটা বলে রাখলাম। তোদের আদুরে মেয়েও কিন্তু একদিন অন্যের বাড়ির বউ হয়ে যাবে। সহবতের প্রশ্নে সেখানে যেন ফেল না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখিস দাদা। এক মিনিট, এই দেখুন, আপনারা দেখুন, সবাই দেখো। অর্জুন, এই দেখো, এই কাঁচিটাতে এখন এই শাড়ির টুকরো লেগে রয়েছে। আশা করি এরপর কেউ অ্যাটলিস্ট বলবে না যে আমার বাড়ি থেকে আমাকে ছেঁড়া শাড়ি দেওয়া হয়েছে। মা, তুমি আমায় বলেছিলে না অষ্টমঙ্গলে এই শাড়িটা পরে যেতে, যাতে ঠাম্মি আমায় দেখতে পাই এই শাড়িটা পরে। আমি এই শাড়িটা পরেই যাব। আর বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো এটাই এই বাড়ির নিয়ম। এটাই ভদ্র চ্যাটার্জি বাড়ির কালচার। কঙ্কা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।